এই কথা বললে আবু জেহেল মানে ক্ষিপ্ত হয়ে গেল। হ্যাঁ, আরো ক্ষিপ্ত হয়ে গেল। কয়েক আমাকে বলে শাস্তি দেবে, আযাব দেবে। এখন কেউ কেউ বলতেছে, কয় তোমার খোদা যদি আযাব দিতে পারে এখন আযাব পাঠাও, নাউযুবিল্লাহ। এই কথা বলে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে জাহান্নামের ভয় দেখাইছে তোমাদের শাস্তি দেবে, ওদের রাগ হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল এইভাবে দাওয়াত যখন দিতে থাকলেন, ওই কুফফাররা ওদের বসতে ডাইরেক্ট বললেন, মুহাম্মদ কাটছাট কথা, ডাইরেক্ট অ্যাকশন, আর কোনো বোঝাবুঝি নাই। তুমি যদি আমাদের কথা মেনে নাও তাহলে ভালো, আর যদি তুমি আমাদের কথা না মানো এখনই তুমি মারা যাবে অথবা আমরা মরে যাব। আবু জেহেলের প্রস্তাব কি? ডাইরেক্ট, এখনই তোমাকে আমরা শেষ করে দেব, না হলে আমরা নিজেরা আল্লাহ তাআলার গজবে শেষ হয়ে যাব। তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, তোমাকে মারলে আমরা শেষ হয়ে যাব, তোমাকে মারবো অথবা আমরা নিজেরা শেষ হয়ে যাব। প্রস্তাব দুটোটাই, আর কোনো দেখা দেখি নাই, ডাইরেক্ট প্রস্তাব আসছে। এতদিন তো আলোচনার মাধ্যমে আসছে, ক্ষিপ্ত হয়ে ডাইরেক্ট অ্যাকশনে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, বিশ্বনবী আতঙ্কিত হয়ে গেলেন, আশঙ্কা বোধ করতে থাকলেন যদি মক্কার কাফেররা আমাকে একটা ক্ষতি করে বসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবী আমার বাসায় ফেরত গেলেন। বাসায় যে ঘটনাটা সম্পূর্ণ বর্ণনা করলেন এই অবস্থা। এদিকে আবু জেহেল কঠিন আবদ্ধ হয়ে গেলেন, কুফফারদের মধ্যে থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে গেলেন। ওই মজলিসের মধ্যে থেকে আবু জেহেল বলেন, আল্লাহর কসম খেয়ে বললাম, আমি আগামীকাল মুহাম্মাদের মাথার উপর একটা পাথর মেরে মুহাম্মাদকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল বলল, আমি আবু জেহেল বলে দিলাম, আল্লাহর কসম খেয়ে বললাম, তোমরা গোত্রের লোকেরা যদি তোমরা আমার সাথে থাকো তাহলে আমি কিছু করব, যদি তোমরা আমার থেকে পৃথক হয়ে চলে যাও, আমি আবু জেহেল পাথর নিয়ে মুহাম্মাদকে মাথার উপরে নিক্ষেপ করে আমি মুহাম্মাদকে দুনিয়ার জমিন থেকে চিরতরের মতো বিদায় করে দেব। এক পর্যায়ে মক্কার কাফেরেরা সকলেই আবু জেহেলের কথায় একত্রিত হয়ে গেল। হ্যাঁ আমাদের সরদার, আমরা কথা দিলাম আমরা আপনাকে সাহায্য করব, আমরা আপনি থেকে সরে যাব না। আবু জেহেল, আপনি যে কাজই করেন আমরা আপনার সাথে আছি, কথাও যায় কাজও তাই হয়ে যাবে। এক পর্যায়ে পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা নামাজ আদায় করার জন্য যখন আসছে, আবু জেহেল একটা পাথর উঠাইছেন, আর এইদিকে মক্কার অন্য কাফেরেরা দূরে থেকে দেখতেছে আবু জেহেল তার কথাটা ওয়াদা রক্ষা করেনি। আবু জেহেল হাতের উপর পাথরটা উঠায় না, আস্তে আস্তে নবীজি যখন সিজদার মধ্যে চলে গেছেন, বিশ্ব নবী কুল কায়নাতের সরদার রহমতে আলম নবী আমার সিজদায় গেছেন। আবু জেহেল পাথরটা নিয়ে আস্তে আস্তে আগাইতেছে। আবু জেহেলের উদ্দেশ্য মুহাম্মদ সিজদা অবস্থায় পাথরটা তার মাথার উপর মেরে দেবে। সবে মাত্র কেবলই আবু জেহেল আল্লাহ রসুলের সামনে অগ্রসর হয়েছে, মাথার কাছাকাছি এখন পাথরটা মেরে দেবে। হঠাৎ করে আবু জেহেল সৈন্যরা যেভাবে যুদ্ধের ময়দান থেকে ভীত অবস্থা পিছনের দিকে পলায় আসে, আবু জেহেল তড়িঘড়ি করে সঙ্গে সঙ্গে পিছনের দিকে পাথর হাতে করে নিয়ে চলে আসছে। অন্য লোকেরা বলে, আবু জেহেল তুমি তো কসম খাইলা, আল্লাহর কসম খেয়ে বললা তুমি মুহাম্মাদের মাথার উপর পাথর মারবা, মুহাম্মাদের মাথায় তো পাথর মারলা না, তোমার চেহারাটা ফ্যাকাশা দেখা যায় কেন, চেহারার মধ্যে ভীতি দেখা যায় কেন? আবু জেহেল কি হয়েছে বলো, তুমি কেন ভয় পাচ্ছ, সত্যি করে বলো। মুসলমান ভাইরা আমার, এই কথা যখন আবু জেহেলকে বলা হলো, আবু জেহেল বলল, আল্লাহর কসম খেয়ে বললাম, আমি সত্যি কথা ওয়াদা রক্ষা করার জন্য মুহাম্মাদকে পাথর মারতে গেলাম। যখনই আমি পাথর উঁচা করে ধরে মুহাম্মাদকে মারতে গেলাম, তখনই আমি দেখি মুহাম্মাদের ওখান থেকে সামনে একজন ঢাল হয়ে, একটা উট বড় একটা ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। আমার জিন্দেগিতে আমি এত বড় উট কখনো দেখি নাই। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নাই, হে আমার গোত্রের লোকেরা ভালো করে শুনে রাখো, ওই উটটা এত বড় দেহের অধিকারী, এমন এত বড় একটা মুখ, উটের দাঁতগুলো ছিল অনেক লম্বা লম্বা, বড় বড় দাঁত ছিল। উটগুলো আমার সামনের দিকে আগায় আসতেছে, যেন মনে হয় উট সঙ্গে সঙ্গে আমাকে চিবায়া কামড়ায় খায়া ফালাইবে। আল্লাহ আকবার, আসতে বলেন। মুসলমান ভাইরা আমার, এই কথা যখন বললেন সমস্ত লোকেরা ভয় পেয়ে গেলেন। এইদিকে আবু জেহেলের হাতে যে পাথরটা ছিল, পাথরটা হাতের সাথে লেগে গেছে, সহজে ছাড়াইতে পারে না। অনেক কষ্ট করার পরে যখন পাথরটা ছাড়াইলেন, আবু জেহেল চলে গেল, তার সাথে সঙ্গে ওখান থেকে চলে গেল। সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে ইসহাক বলেন, এই ঘটনাটা উদ্ধৃত তারা বলেন, আল্লাহ রসুলকে যখন এই ঘটনা জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই যে আবু জেহেল যে পাথরটা দিয়ে আমাকে মারতে গেছে, আর যে উটটা দেখেছে সেই উটটা ছিল স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন আবু জেহেল যদি ওই পাথর মারতে আসতো, আবু জেহেলের উপর গজব অবতীর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। ওটা কোনো সাধারণ উট ছিল না, ওইটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের আকৃতি ধারণ করছে, যার কারণে আবু জেহেল পিছপা হয়ে চলে গেছে। এইভাবে আল্লাহর রসুলকে যখন প্রলোভন দিয়ে কাজ করতে পারলো না, তখন তারা ডাইরেক্ট হত্যা করতে চলে গেল, ডাইরেক্ট হত্যা করতে চলে গেল। তো এইভাবে আল্লাহ রসুলের মক্কি জীবনের দ্বীনের দাওয়াতকে তারা বাধা প্রদান করা শুরু করলো।